একটি ফ্রাঞ্চাইজি লিগ যে একাই মাতিয়ে রাখা যায় তা দুর্বার রাজশাহীকে না দেখলে হয়তো বোঝা যেত না। এবারের বিপিএল কে মোটামুটি যতভাবে কলঙ্কিত করা যায় তার প্রায় সবই করেছে দুর্বার রাজশাহী। সকাল থেকে বিভিন্ন মিডিয়া আসতে শুরু করে রাজশাহী দল লিগ পর্ব থেকে বাদ পড়লেও রাজশাহীর বেশিরভাগ খেলোয়াড়রা এখনো হোটেল ছাড়েননি। এর কারণ হলো বকেয়া ইস্যু। জানা যায় সিনিয়র কিছু ক্রিকেটাররা রাজশাহী কর্ণধারকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এরপর দুপুর গড়াতেই দেখা যায় দুর্বার রাজশাহীর ফেসবুক পেজও উধাও। শেষে বিকাল অবধি জানা যায় রাজশাহী প্লেয়ারদের কিট ব্যাগ আটকে রেখেছে দেশ ট্রাভেলস, কেননা বাস মালিকদের বকেও এখনো পরিশোধ করেনি রাজশাহী কর্ণধার শফিক। খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকঠাকভাবে না দেওয়ায় পুরো বিপিএল জুড়ে আলোচনায় দুর্বার রাজশাহী। শুধু খেলোয়াড়রা নয়, খেলোয়াড়রা যে হোটেলে থাকে সেখানেও ঠিকঠাকভাবে বিল পরিশোধ করছে না রাজশাহী টিম ওনার। চট্টগ্রাম পর্বে তো র্যাডিসন ব্লু হোটেলে রাজশাহী মালিকের রুমের সামনে বসানো হয়েছিল পাহারাদার, যেন মালিক পক্ষ পালিয়ে না যেতে পারে। পরে অবশ্য বিসিবির মধ্যস্থতায় কোনো রকম সমস্যার সমাধান হয়। এরপর বিপিএল ঢাকা পর্বে ফিরলে রাজশাহী প্লেয়ারদের শুরু হয় নয়া বিড়ম্বনা। ম্যাচের দিন বকেয়া ইস্যুতে ছাড়তে হয় হোটেল ওয়েস্টিন, পরবর্তীতে গিয়ে ওঠেন হোটেল শেরাটনে। তবে ঘটনার সমাপ্তি হয়তো সেখানেই হতে পারত, কিন্তু পরে ম্যাচ ডের দিন প্লেয়ার বহনকারীদের বাস প্লেয়ারদের বহন করতে অস্বীকৃতি জানায়। কারণ হিসেবে দাঁড়ায় বকেয়া ইস্যু। সেটিও পরবর্তীতে বিসিবির মধ্যস্থায় কোনোভাবে নিরসন হয়। তবে গতকাল অর্থাৎ শনিবার খুলনা টাইগার্স কোয়ালিফাই করলে বাদ পড়তে হয় দুর্বার রাজশাহীকে। সেই হিসাবে রাজশাহী প্লেয়ারদের একে একে টিম হোটেল ছাড়ার কথা, কিন্তু দলের একটি সূত্র জানিয়েছে বকেয়া টাকা না পেলে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখনো টিম হোটেলেই আছেন 5 বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দায়াল ও মিগুয়েল কামিন্স। দলের এই 5 বিদেশি ক্রিকেটারের মধ্যে 1-2 জন বিদেশি ক্রিকেটার চুক্তির 25% টাকা বুঝে পেয়েছেন, কিন্তু আবার কেউ কেউ এমনও আছেন যারা কোনো টাকাই পাননি। 2 সপ্তাহ ধরে দেওয়া হয়নি প্লেয়ারদের ডেইলি অ্যালাউন্সও। শনিবার বিসিবির সাথে বৈঠক করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রাজশাহী ফ্রাঞ্চাইজিকে দিয়েছিলেন কড়া হুঁশিয়ারি, কিন্তু তাতে থোড়াই কে আর রাজশাহীর। গতকাল আসিফ মাহমুদ রাজশাহী ফ্রাঞ্চাইজিকে নিয়ে জানিয়েছিলেন, কথা বলার সময় শেষ, এবার যদি পারিশ্রমিক পরিশোধ না করা হয় তাহলে রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।